আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আবার একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এখানে আমি একটা গোটা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে এখন একটা মেশিনের সাহায্যে খুব ভালো মতো ছিলে নিতে হবে। আমি এখানে মেশিন ব্যবহার করেছি, আপনারা চাইলে বটিও ব্যবহার করতে পারেন। পেঁপেটাকে খুব ভালো মতো ছিলে নেওয়া হয়ে গেলে এখন একটা চাকুর সাহায্যে আমি এটাকে খুব ভালো মতো কেটে ছোট ছোট পিস করে নেব। পিস করে ধুয়ে নেব। এরপরে ফুটন্ত গরম পানিতে পেঁপেগুলো সব দিয়ে দেবো। পানিটাকে আমি আগে থেকেই ফুটতে রেখেছিলাম। পেঁপেগুলো সব একে একে দিয়ে সামান্য নুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এনা প্রিন্স বিডি কিচেন চ্যানেলটিকে ফলো অথবা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং নিজেও দেখবেন, অন্যদেরকেও শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন পেঁপেটা সিদ্ধ হয়ে গেলে পানিটাকে ঝরিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম লো হিটে, যাতে করে পানিটা ঝরে যায়। এখন একটা আলু ম্যাশের সাহায্যে আমি এটাকে খুব ভালো মতো ম্যাশ করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায় বেটে নিতে পারেন, অথবা যাদের বাসায় ভর্তা করার প্লেট আছে তারা তার প্লেটের উপর ঘষে ভর্তাটা করে নিতে পারেন। পেঁপেটাকে খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে যাতে করে ভিতরে কোনো লামস না থাকে। এখন একটা চুলায় আমি কড়াইতে কিছুটা রান্নার তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কোনো একটা তেল ব্যবহার করতে পারেন। একটা ভাইয়া কমেন্ট করেছিল সে নাকি কেরোসিন তেল দিয়ে রান্না করতে চাই। আমি বলতে চাচ্ছি ভাইয়া রান্নার তেল দিয়ে রান্না করবেন, কেরোসিন তেল দিয়ে রান্না করলে ওটা আর খাওয়ার উপযুক্ত থাকবে না। তো এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো মতো একটু ভেজে কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে আমি দিয়েছি কিছুটা হলুদ, মরিচ, এরপর দিলাম গরম মশলার গুঁড়ো। সবগুলো উপাদান একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ম্যাশ করে রাখা পেঁপেটা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। তো আপনারা যারা রেগুলার আমার ভিডিওটা দেখেন এবং লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের ভালোবাসা ছাড়া আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা কোনো কিছুই নয়। আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণাতেই আমাদের পথ চলা শুরু হয়। তো পেঁপেটা এখানে ভালো মতো ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ডিম। ডিমটাকে একটু কাঁচা আগে থেকেই দিয়েছি যাতে ডিমটা ভালো মতো মিশে যায় এবং ভাজিটা খেতে মজাদার হয়। তো এটা হচ্ছে ডিম পেঁপের ভাজি রেসিপি। এভাবে পেঁপে ভাজি করলে বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এটা আপনি রুটি, পরোটা অথবা ভাতের সঙ্গেও খেতে পারবেন। ভাজিটা হয়ে গেলে উপর থেকে আমি ধনিয়া পাতা দিয়ে ভাজিটাকে নামিয়ে পরিবেশন করে নেব। তাহলে কিন্তু রেডি হয়ে গেল মজাদার পেঁপে ভাজির রেসিপি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।